হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি পটলের কোরমা করে দেখাবো। তো পটল যদি কেউ খেতে না ভালোবাসেন, অতি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। খুব টেস্টি হয় খেতে, খুব ভালো লাগে খেতে। তো ফার্স্টেই আমি একটু বেশি করে তেল নিয়ে নিয়েছিলাম। এবার পটলগুলোকে গোটা গোটা পটল নিয়ে নিয়েছিলাম। এখানে পটলগুলোকে আমি কাট লাগিয়ে নিয়েছিলাম 4-5টা করে, যাতে নুন, হলুদ, সমস্ত মশলাগুলো পটলের ভেতর অবধি যায়। আমি চাপা দিয়েও একটুখানি সেদ্ধ করে নেওয়ার জন্য চাপা দিয়ে দিয়েছিলাম। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেবো। এটা করতে আমাদের লাগছে ছোট এলাচ, লবঙ্গ, গোটা ধনে, গোটা জিরে, সমস্ত কিছু আমরা মিক্সিতে পেস্ট করে নেব। তার সাথে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা আর রসুন। তার সাথে ছিল আলমন্ড আর কিশমিশ। তো সমস্ত কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার সাথে স্বাদ অনুযায়ী নুন, চিনি আর সামান্য পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে মিক্সিটা ইজিলি রান করে, মিক্সির লাইফটাও বেশি হয়। তো এখানে আমার পটলটা একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পিঠটা উল্টে দেবো। একটু কড়া করে কিন্তু পটলগুলোকে ভেজে নিতে হবে। সবকটা পটল আমি নেক্সট পিঠটা উল্টে দিয়েছি। আবারও আমি চাপা দিয়ে নিচ্ছি। আর সামান্য ধনে পাতাও কিন্তু আমি ওই পেস্টের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। এবার আমার পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এই তেলেতেই আমি পেঁয়াজটাকে ভাজা করতে দিয়ে দেবো। আমি ভালোভাবে পেঁয়াজটাকে চপড করে রেখে দিয়েছিলাম। তার সাথে সামান্য নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। ওপর দিয়ে খানিকটা গোলমরিচের পাউডার অ্যাড করলাম এটার সাথে। সব কিছুকে আমি ভালোভাবে ভাজা করে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে যে পেস্টটা আমি বানিয়েছিলাম মিক্সিতে, সেই পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তার আগে আমি সামান্য জল এখানে ইউজ করছি, হলুদ জল। হলুদটাকে আমি গুলে নিয়েছিলাম। তো চাইলে কেউ ওপর দিয়েও হলুদটা দিয়ে তারপরেও জলটা দিতে পারে। এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তারপর আমি ঢাকনাটা তুলে নিলাম। এবারে আমি ওই পেস্টটা অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেব। ঝালের জন্য কিন্তু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছিলাম। এখানে কোনো পাউডার লঙ্কা বা চিলি ফ্লেক্স কিছু ইউজ হবে না। ওপর থেকে আমি গরম মশলা পাউডার দিয়ে দিলাম মশলাটা কষতে কষতেই। এই যে আমার তেলটা কিন্তু ছেড়ে এসেছে। এবার আমি মিক্সি ধোয়া জল বা বাটি ধোয়া জল এখানে কিন্তু ইউজ করে নিলাম। ভালোভাবে ফুটিয়ে নেব আমি ঝোলটাকে। গ্রেভি গ্রেভি টাইপের খানিকটা হয়ে আসলে তখন কিন্তু আমি পটলগুলোকে দিয়ে নেব। সামান্য কাঁচা সর্ষের তেল আমি ওপর থেকে অ্যাড করে দিলাম। এটা পুরোপুরি অপশনাল। অনেকে কাঁচা সর্ষের তেলের স্মেলটা পছন্দ করে না, তো তারা স্কিপ করে যেতে পারে। বাড়িতে অতি অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আবারও আমি খানিকটা ভাজা মশলা আর গরম মশলা পাউডার ওপর থেকে ছড়িয়ে নিলাম। খুবই টেস্টি হয়েছিল খেতে। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।